শিক্ষকবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক, কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আজকের এই মানববন্ধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা সহ কেন্দ্রীয় পর্যায়ে আমাদের এই স্মারকলিপি প্রদান করার অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার পক্ষ থেকে, বাংলাদেশের অবিসংবাদিত শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সংগঠন, প্রিয় সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি তথা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা এখানে দাঁড়িয়েছেন, আসলে কথা বলতে আমার ব্যক্তিগতভাবে একটু খারাপ লাগে, কারণ রোদ্রের মধ্যে আমরা প্রত্যেকে দাঁড়িয়ে আছি, এখানে প্রত্যেকে কোনো না কোনো প্রতিষ্ঠানের কর্মদার। এমত অবস্থায় এখানে দাঁড়িয়ে কথা বলা বা কথা শোনা কোনোটাই ধৈর্য আমাদের থাকার কথা নয়। আপনাদের কাছ থেকে আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি যে আমি একটু সময় নিয়ে আপনাদের সাথে কথাগুলো বলবো। আমি মহান রাব্বুল আলামিনের দরবারে প্রথমে শুকরিয়া আদায় করছি, এই উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের নেতা, প্রিয় নেতা, জননেতা মনোনয়ন লোকসভার নেতৃত্বে এই উপজেলা গঠন করার পরে আজকেই প্রথম মাইক হাতে নিলাম। এই উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পরে স্বৈরাচারী হায়নাদের কারণে, রক্তচক্ষুর কারণে, মামলা হামলার কারণে আমরা এই উপজেলায় আসতে পারি নাই। আসলেও বিড়ালের মতো এক জায়গায় বসে থাকতাম, একটি মশাহের মতো বসে থাকতাম, আমরা এখানে আসতে পারি নাই। আজকে এসেছি, আমাকে দাওয়াত করা হয়েছে, আমি ঢাকায় থাকার কথা ছিল, জাতীয় পর্যায়ে ঢাকায় একটা প্রোগ্রাম হবে প্রেস ক্লাবের সামনে, সেখানে থাকার কথা ছিল। আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার সাহেব আমাকে বললেন যে স্যার আপনি এখানে থাকলে আমার একটু মর্যাদা বাড়ে, আপনি একটু থাকবেন। সেই কারণে আমি ভাবলাম এটা আমার নিজের উপজেলা, এই উপজেলায় আমি কোনো শিক্ষক নেতা হতে চাই না। এই উপজেলায় আমি আপনারা যেমন আপনাদের থেকে ছোট থেকে আমি শিক্ষকদের জন্য কাজ করে যেতে চাই, সেই ব্রত নিয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেই চিন্তা ভাবনার উপরে ভিত্তি করে আমি ভাবলাম যে আমার নিজের উপজেলা থাকাটা আমার জন্য বাঞ্ছনীয়। সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকে এখানে অনেকে উপস্থিত আছেন, এর মধ্যে অনুষ্ঠান সঞ্চালনা করছেন আমার কুমিল্লা জেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব খন্দকার জসিমউদ্দিন খন্দকার। তারপরে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের অনেক কলেজের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, প্রধান শিক্ষক যারা আছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আমাদের সহ সাংগঠনিক সম্পাদক বাসার ভাই আছেন চৌরা গার্লসের, ওনারা দীর্ঘ 17টি বৎসর আমার সাথে থেকে অনেক মামলা হামলা পুলিশের বিরুদ্ধে লড়াই করে ওনারা এই শিক্ষক সংগঠনকে এগিয়ে নিয়েছেন যতটুকু পেরেছেন, যতটুকু আমাদের সাহায্য ছিল। আমরা আমাদের মতো করে সংগঠন করার সুযোগ পাই নাই, আপনারা অনেকে পান নাই। যারা সরাসরি দল করেছেন একমাত্র তারাই পাই সরকারকে। কিন্তু মনে রাখতে হবে সরকারের বয়স একবারে কম, সরকারকে অস্থির করা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না যে কথা বললে, যে কাজ করলে সরকার অস্থির হয়ে যাবে। সরকারকে আমরা সহযোগিতা করব। আমাদের নেতা জননেতা তারেক রহমান ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য উনি বলেছেন, এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, সরকারকে আমরা সময় দিতে চাই। গত 17 বছরের যে জঞ্জাল, এই জঞ্জাল থেকে জাতিকে উদ্ধার করা অল্প কয়েকদিনের মধ্যে সম্ভব নয়। সেজন্য এই সরকারকে সময় দিতে হবে, অবশ্যই সময় দিতে হবে। আমরা যারা সময় দেওয়ার পক্ষে নই, নিশ্চয়ই এটা ধরে নিতে হবে তারা ওই ষড়যন্ত্রের প্রেতাত্মা, এই ষড়যন্ত্রের প্রেতাত্মা আছে, আগামী দিনেও থাকবে। আমরা কিন্তু এই ব্যাপারে সজাগ আছি। গত 17 বছর যা করেছে তার পুনরাবৃত্তি আমরা করব না, আমরা ক্ষমা করে দিয়েছি। তো জনগণের সরকার না, সেজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো জনগণের সরকার নির্বাচিত হওয়ার আগ
মুহূর্ত পর্যন্ত আমাদেরকে হয়তো ধৈর্য ধারণ করা লাগতে পারে। আমরা জানান দিচ্ছি এখন যে আমরা আছি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। তবে আমাদের দাবিগুলো মানতে হবে, আজকেই মানতে হবে, বিষয়টা এরকম নয়। আমাদের দাবিগুলো মানতে হবে। আমাদের যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা যারা আছেন এদেরকে প্রদান করতে হবে, ওনাদেরকে জেলা পর্যায়ে নিয়ে যেতে হবে, ডিও এডিও এই জায়গায় ওনাদেরকে নিয়ে যেতে হবে। ওনারা একই পদে দীর্ঘদিন চাকরি করতেছেন, অথচ সরকারি স্কুলে যারা চাকরি করেন ওনাদের পদায়ন হয়। এই জায়গায় হলো সংঘর্ষ মাধ্যমিক শিক্ষক অফিসারদের সাথে। সেই জিনিসগুলো দূর করতে হবে। গতকালকে আমাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা টিম দিয়ে বলেছেন, পরবর্তীতে আমাদের বিএনপির মহাসচিব বলেছেন, পরবর্তীতে ডক্টর মোশাররফ সাহেব বলেছেন, সর্বশেষ আমাদের নেতা অধ্যক্ষ সেলিম মিয়া সাহেব যখন হজ করার জন্য গেলেন, বড় হজ করার জন্য, সেখানে তারেক রহমানের সাথে কথা হলো। ডায়লগটা ছিল এরকম, আমাদের সাথে ছিলেন, সবাই মিলে আমরা একটা সুন্দর সমাজ করতে চাই, সুন্দরভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই। কোন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের কথা আর বরদাস্ত করা হবে না। কোন প্রধান শিক্ষক, কোন সুপার, কারোর সাথে কোন অন্যায় আচরণ করা বরদাস্ত করা হবে না। যেগুলো আমরা মানি না, বরদাস্ত করা হবে না। অতীতে অনেক হয়েছে, আমাদের মান সম্মান নিয়ে অনেক খেলা হয়েছে, আর কাউকে খেলতে দেওয়া হবে না। শিক্ষকদের মান সম্মান নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না। মেরুদণ্ড সোজা করে দাঁড়ান, আপনাদের পাশে আমরা আছি, অতীতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। কিন্তু আপনার আমার মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। সেজন্য আপনারা এগিয়ে আসুন। অনেক সময় ধরে আপনারা আমার কথা শুনেছেন, আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আমরা রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি। আমাদের আজকে এই মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠান যিনি আয়োজন করেছেন মাধ্যমিক শিক্ষক অফিসারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একইভাবে সারা বাংলাদেশে এখন 495টি উপজেলায় একই সাথে মানববন্ধন চলছে। আশা করি ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমরা সুফল ভোগ করবো, অবশ্যই ভোগ করবো, সে আশাবাদ ব্যক্ত করে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা সকলের মঙ্গল কামনা করে আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত আগামী যে কোনো দিন ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।